এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে প্রচুর টাকা বকশিশ পেত। মহারাজ সেজন্য দুহাত ভরে পুরস্কার দিতেন। কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের প্রচণ্ড আর্থিক টান পড়ল। গোপালের যা কিছু রোজগার সবই এই রাজবাড়ি থেকে। এদিকে বাড়ি তৈরির খরচা, মজুরদের বকেয়া পাওনা মেটানোর জন্য আরও কিছু টাকা না আনলে চলবে না। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের ভীষণ লজ্জা হচ্ছিল। তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করল। বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে, প্রণাম মহারাজ, গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে। গোপালের ছেলের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ পেলেন। মহারাজা মনে মনে ভাবলেন, কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু। গোপালের আকস্মিক মৃত্যুর কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র শোকাতুর হলেন। তিনি খাজাঞ্চিকে ডেকে গোপালের ছেলেকে ২,০০০ টাকা দিতে বললেন। পরে শ্রাদ্ধাদি কাজের জন্য আরও ৫,০০০ টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন। গোপাল ভাঁড়ের ছেলে মহারাজা কৃষ্ণচন্দ্রের দেওয়া ২,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরে গেল এবং বাবাকে সব কথা বলল। গোপাল মনে মনে হেসে নিল, যাক, এখনকার মতো কাজটা মিটে গেল বটে, তবে পরে কি হবে সেটাই ভাবনার বিষয়। ২-৪ দিন বাদে মহারাজ কৃষ্ণচন্দ্র জানতে পারলেন যে গোপাল মারা যায়নি। দিব্যি বহাল তবিয়তে বাড়ি তৈরির কাজের তদারক করছে। একথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন। তক্ষুনি কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে বেঁধে আনার জন্য। যে অবস্থায় থাকে সেই অবস্থায় যেন তাকে নিয়ে আসা হয়। যথাসময়ে গোপাল গায়ে একটা চাদর দিয়ে ছেলে সহ পেয়াদাদের সঙ্গে রাজসভায় এলো, যেন কিছুই হয়নি। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, গোপাল, তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক ও জোচ্চোর। এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গেও প্রতারণা করতে সাহস পাও? তোমাকে আজই শুলে চড়ানো হবে। রাজসভায় ভাঁড় বলে কোনো খাতির করা হবে না। তোমাকে বহুবার ক্ষমা করেছি, এবারে কোনো মতে ক্ষমা করা চলবে না। মহারাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সকলেই ভাবল, গোপালের আর নিস্তার নেই। রাজসভায় সবাই যখন গোপালের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, গোপাল তখন আগের মতোই নির্বিকার, যেন কিছুই হয়নি, কিন্তু মুখে কিছুই বলছে না। গোপালের নির্বিকার ভাব দেখে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন, গোপাল, আমার সঙ্গে চালাকি? তারাও দেখাচ্ছি মজা। তখন গোপাল চাদরের নিচ থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে মহারাজকে বললে, মহারাজ, আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি। সে কোনো মিথ্যা কথাও বলেনি।
সত্যি সত্যি কাল রাতে পাথরের এই কৃষ্ণ মূর্তিটি পেয়েছি। কৃষ্ণ প্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান তাহলে চড়ান। আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচেই এই নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে। আপনি একবার নিজে হাতে নিয়ে দেখুন, দেখুন মূর্তিটা কত সুন্দর। গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন। গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তি প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠল। মহারাজাও না হেসে পারলেন না। ভাবলেন, হ্যাঁ, এ কৃষ্ণপ্রাপ্তিই বটে, আমারই বোঝার ভুল। সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরও 5,000 টাকা ও গোপালকে হয়রানি করার জন্য আরও কিছু পুরস্কার তৎক্ষণাৎ দিতে আদেশ দিলেন মহারাজ। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।